এই দেখো ফ্রিজের নিচে ছোলা গাছটা টেনে নিয়ে গেছিল কে জানো তো? আমাদের বাড়িতে ইঁদুর। কালকে আবার অনেকগুলো ইঁদুর ঢুকেছে, কেন আমি নিজেই জানি না। তো ঠাকুর ঘর থেকে ঠাকুরের কাছে রাত্রেবেলা ফুল নিয়ে এসে এখানে ফ্রিজের নিচে টুকরো টুকরো করেছে। এই দেখো, দেখেছো? আর এপাশে কি কাণ্ড করেছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7টা বেজে গেছে। ঘুম থেকে তো আমি উঠে পড়েছি কতক্ষণ থেকে, উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়ে সোনামাকে ডাকছি বিছানা থেকে, কিন্তু একদমই উঠছে না। তাই ভাবলাম যে আমি ব্লগটাও শুরু করে নেব আর একেও তুলবো, আর এর কীর্তিগুলো তোমরাও দেখবে। রোজ রোজ বিছানা এইরকম করে, মিনিমাম 10-15 মিনিট শুধু এই বিছানাতে শুধু লাগিয়ে দেয় বিছানা থেকে তোলার জন্য। এক একবার না ভীষণ রাগ উঠে, জানো তো, ভীষণ রাগ উঠে। এক একবার বলি ডাকবই না, যতক্ষণ শুচ্ছিস ততক্ষণ শু, আমি ডাকবই না, আজকে স্কুলে যেতে পারিস নাকি, এরকম করে বলি, জানো তো। আজকেও বলছি এরকম করে, কিন্তু উঠছে না। সত্যিকারে যদি আমি এরকম করি না, আজকে শোন আমার স্কুল যাওয়ার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে স্কুল যাওয়ার। কত সুন্দর ঘুমিয়ে আছে দেখো। আর দেখো নিজের জায়গা ছেড়ে দিয়ে আমার জায়গায় আমার বালিশের উপরে মাথা দিয়ে বেশ ভালো করে শুয়েছে দেখো। উঠ উঠ উঠ, উঠে বসে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখো না কতক্ষণ থেকে ডাকছি, শুনছে না। কি করবো মেয়েটাকে? তোমরা বলো না গো কমেন্ট করে। তোমাদের বাড়িতেও যদি এইরকম মেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভীষণ দুষ্টু মেয়ে, তার সাথে একটু হালকা মিষ্টি মেয়ে, দুষ্টু মিষ্টি মিশিয়ে মেয়ে, আর একটু টকটক আছে, একটু ঝাল ঝালও আছে। বকে দেয় যখন তখন একটুকুনি হালকা করে বকে দেয়। আমি তার উপরে বকে দিলে আর কিছু বলে না। তাহলে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে আমার হচ্ছে সোনামা, তাই তো? হ্যাঁ, আমার টক ঝাল মিষ্টি সোনামা বললাম বলে। দেখো হাসিটা দেখো একবার, বলে বাবলে গুলো গুলো হাসি রে, বলে বাবলে। উঠে পড়া, উঠে পড়ো, জ্যাকেটটা নিয়ে আসি, জ্যাকেটটা টুপি নিয়ে আসি। সোনামা ঠান্ডা লেগে যাবে না বাবা, এখন ঠান্ডাটা একটু বেশি পড়েছে। জ্যাকেটটা টুপিটা নিয়ে আসি, এলে বিছানা থেকে উঠবে। কি বললাম? মার খেয়ে যাবি বলে দিলাম। দেখো এখনো না বলছে, দেখো কি যে বলবো না এ মেয়েটাকে। ভাগ্যিস আমি রোজ রাত্রেবেলা বাসনপত্র ধুয়ে নিয়ে না রাখি, জানো তো, নাহলে আরও দেরি হয়ে যেত, জানো তো। মানে আধা বাসি কাজ আমি রাত্রেবেলায় সেরে রাখি, সকালে উঠলে যেদিন ঘর পোছা দেওয়া হবে করব, আর না হলে ঝাড়ু লাগাবো আর বিছানা সচ করবো। ওইটুকুনি বাসি কাজের মধ্যে থাকে, আর বেশি কিছু থাকে না। এক্সট্রা কাজ হলে ওই ধুল ঝাড়াঝাড়ি হলে তবে গিয়ে এক্সট্রা কাজ থাকে, না হলে নেই। আর না হলে এইরকম করে এ যদি উঠে দেরি করে দেয় না সকালবেলা, তাহলে 9টার মধ্যেই একে রেডি করিয়ে, মানে ফ্রেশ করিয়ে নিয়ে পড়িয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করানো, নাস্তা বানানো, দুপুরে খাবার বানানো, এতগুলো কাজ না কি করবো একসাথে আমি বুঝে উঠতে পারি না। তার মধ্যে 9:30 সময় জল এলে জলও ভরতে হয়, জানো তো, আর তার মধ্যে ভিডিও বানাতে হয়, কতগুলো কাজ থাকে বলো তো। এই মেয়েটা এত বড় হয়ে গেছে তা সত্ত্বেও আমার কথা বোঝে না। এক একবার বিরক্ত লাগে, আবার এক একবার দয়াও লাগে, এক একবার রাগও উঠে। ওই আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। খাটটাকে কি ভেঙে দিবি নি? উঠে না, কিরকম মুখে মুখে তর্ক করছে দেখেছো তো? মানে সকালা সকালা কিরকম মুডটা আমার খারাপ করে দিচ্ছে দেখো তো। তোমরাই দেখো, মারতে মন হচ্ছে আমাকে সকালবেলা। মারবা? তুই তো মারতে পারবি না আমাকে, আমি তোকে মারতে পারবো, এটা জানিস তো। তা উঠে পড়, জ্যাকেট আর টুপিটা দিয়েছি, পাতলা জ্যাকেট আর টুপিটা দিয়েছি, পরে নে ঝটপট করে উঠে পড়তে। সংস্কারী বউর মতো দেখাস না তুই, দেখ। মারবো রে, মারবো রে, উঠ রে। মা উঠে পড়েছে বিছানা থেকে, তারপরে বিছানাটা ফোল্ড করা হয়ে গেছে। এই দেখো, তো এখনই যাবো ঝাড়ু লাগাতে। তারপরে মনে পড়লো তোমাদেরকে সেটা দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো ফ্রিজের নিচে ছোলা গাছটা টেনে নিয়ে গেছিল কে জানো তো? আমাদের বাড়িতে ইঁদুর। কালকে আবার অনেকগুলো ইঁদুর ঢুকেছে, কেন আমি নিজেই জানি না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো রাত্রেবেলা কি কাণ্ড করেছে দেখো। ফ্রিজের নিচে যে এই যে জিনিসটাতে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ফুল, ঠিক আছে? তো ঠাকুর ঘর থেকে ঠাকুরের কাছে রাত্রেবেলা ফুল নিয়ে এসে এখানে ফ্রিজের নিচে টুকরো টুকরো করেছে। এই দেখো, দেখেছো তো? সেই জন্যই রাত্রেবেলা আমি কি করেছি জানো তো? এই দেখো
টমেটোতে ওষুধ দিয়ে আমি এইখানে রেখেছি। শুধু এখানে নয়, আরও ঠাকুর ঘরের কাছে আমি রাত্রেবেলা ওষুধ আমাকে দিতে হয়েছে ঘুম থেকে উঠেই। দেখো ঠিক ঠাকুর ঘরে যাওয়ার পথে এপাশে দেখো আধা পিস দিয়েছি, আর এপাশে দেখো আধা পিস দিয়েছি, মানে যেখানে যেখানে ইঁদুর থাকে ওইখানেই কিন্তু আমি ওষুধগুলো দিয়েছি বাধ্য হয়ে। আর এপাশে কি কাণ্ড করেছে দেখো, কালকে যে সন্ধ্যাবেলা আমার সোনামা যে খেয়েছিল না, এক পাশে ঝাড়ু লাগিয়ে রেখেছিলাম, খোসা অবশ্য, ঠিক আছে, ছোলা খাওয়া হয়ে গেছে, খোসা, তার সাথে এই গাছটা রেখেছিলাম রাত্রেবেলা, দরজা খুলবো না, সকালবেলা ঝাড়ু লাগানোর পরে ফেলবো বলে। এত দূর পর্যন্ত টেনে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, ফ্রিজের নিচে ঢুকাবে বলে। তার মানে কত দূরত্বটা দেখো, দেখেছো? এত দূর পর্যন্ত কালকে ইঁদুর টেনে নিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এর আগে যে আমি ওষুধ দিয়েছিলাম টমেটোতে, 3টা না 4টা ইঁদুর মরেছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর বলাও হয়নি, আজকে বলছি। এর আগে যে আমি দিয়েছিলাম 4টা ইঁদুর মরেছিল, আর কালকে বাধ্য হয়ে আমাকে আবার ওষুধ দিতে হয়েছে, কারণ ফ্রিজের নিচে যে ছোট ছোট তারগুলো আছে ওইগুলো যদি কেটে দেয় তাহলে আমি কিন্তু অনেক ঝামেলায় পড়বো, প্লাস আমি কারেন্ট শর্ট খাবো। তো কারেন্ট শর্ট কিন্তু আমার ভীষণ ভয় লাগে, সেই জন্যই আমি বাধ্য হয়ে রাত্রেবেলা উঠে আমি কালকে টমেটোতে আমি ওষুধ দিয়েছি। আর ওষুধ খেয়ে মরে গেলে তারপর এমনি মারতে মানে ভালো লাগে না, যে কোনো প্রাণীকে জানো তো মারতে ভালো লাগে না, কিন্তু আমাকে বাধ্য হয়ে ওষুধ দিতে হচ্ছে, কারণ আমার ক্ষতি হয়ে যাবে, আমার ক্ষতি করে দেবে বলে আমি বাধ্য হয়ে ইঁদুরকে ওষুধ দিয়েছি কালকে টমেটোতে। যদি খেয়ে নেয় তো তাহলে মরে যাবে, যদি না খায় তো তাহলে জিন্দা থাকবে। দেখা যাক কি হয়, টমেটোতে ওষুধ দিয়েছি। তো চলো এবার কিচেন রুমে ঝাড়ুটা লাগিয়ে নিয়ে ঝটপট করে যাব আমি কিচেন রুমে নাস্তা বানাতে। সমস্ত বাসি কাজ শেষ, তারপরে কিচেন রুমে চলে এসেছি সকালবেলা নাস্তা বানাতে। তো নাস্তা কি বানাবো জানো, সেটাও শুনলে তোরাও হাসবে, জানো তো। মানে আজকে যে কথাগুলো যে কি কি বলছি, হাসিও পাবে, আবার রাগও ধরবে, আবার দুঃখও লাগবে, মানে সমস্ত কিছু মিশিয়ে আজকে ব্লগটা, জানো তো। তো কালকে রাত্রেবেলা যে আমি যে ভাত বানিয়েছিলাম না, বাজার থেকে আসার পরে সমস্ত কাজ শেষ করে, যেই দেখো, দেখলে যেই রকম ভাত বানিয়েছিলাম সেই রকম ভাত আছে। কেন জানো তো, আরো তো নিচে আলুও দেওয়া আছে। তো যাই হোক, যেই রকম বানিয়েছিলাম সেরকম আছে। কেন জানো তো, পাশের বাড়ির দিদিভাই রাত্রেবেলা কালকে ঠিক খাওয়ার কয়েক মিনিট আগে দিয়েছিল কি কি জানো তো, ইরুলি পকোড়া, মানে পেঁয়াজি, আর দিয়েছিল পোলাও, আর তার সাথে দিয়েছিল ডালমা। তো এতগুলো দিয়েছিল যে খাবার মা মেয়ে তো দুজনেই, তোমরাই বলো কতগুলো আর খাবো। তো আমারও তরকারি অল্প কিছু ছিল বাড়িতে, সেটাও ছিল, ভাতও ছিল, আলুও দেওয়া ছিল ভাতে, আবার সেখান থেকে গরম গরম খাবার নিয়ে এসেছিল দিদিভাইয়ের মাই নিয়ে এসেছিলেন। তো কতগুলো খাবার হয়েছে, তো কোনটা খাবো না সেটাই বুঝে উঠতে পারছিলাম না। আর এপাশে দেখো ছোলা যে দুটো নিয়ে এসেছিলাম 10 টাকা, একটা তো কাণ্ড তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, আর একটা এখানে লুকিয়ে রেখেছিলাম বলে এই দেখো ভিতরে ছোলাগুলো যাই হোক আছে, এই দেখো, দেখেছো। আর আমার সোনা মা সেই ইঁদুর বাচ্চার মতো একটা একটা কুড়ে কুড়ে খেতে ভালোবাসে, সেই জন্য রেখেছিলাম, আর ওর জন্যই রেখেছিলাম অবশ্য। তো চলো তাহলে ঝটপট করে এই ভাতটাকে তো কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। ভাত ফ্রাই বানাবো, ভাতের ফ্রাই, এইটা বলে চলে গেল। তো ভাতের ফ্রাই বানাবো আজকে, একটু অন্যরকম করে ভাতের ফ্রাই বানাবো। চলো ঝটপট করে ফ্রিজ থেকে সবজিগুলো নিয়ে আসবো। আর কালকে যে বাজারে গেছিলাম সবজিগুলো যে নিয়ে এসেছিলাম না, ফ্রিজে ধুয়ে যে রেখেছি না, কত সুন্দর লাগছে ফ্রিজটা জানো, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই দেখো ফ্রিজের মধ্যে, আর সবজিগুলো কত সুন্দর রেখেছি, দেখেছো তো, খুবই দারুণ লাগছে। সমস্ত সবজি কিন্তু কালকে ধুয়ে রেখেছিলাম। তো চলো ঝটপট করে কয়েকটা সবজি বের করে নেব, যতগুলো আজকে সবজি আছে জানো তো, সমস্ত সবজি বের করে নিয়ে আজকে ভাতের ফ্রাইটা বানাবো। বিট, গাজর, বরবটি, সমস্ত কিছু সবজি দিয়ে আজকে ভাতের ফ্রাইটা বানাবো। সাথে ওলকপি দেবো, আউরেকাই আছে, আউরেকাইও দেবো, ধনেপাতা আছে, অনেক কিছু দিয়ে আজকে ভাতের ফ্রাই বানাবো দুপুরের জন্য। হ্যাঁ আউরেকাই দেবো, কি হ্যাঁ, আর দেখো তার মুখটা দেখো কিরকম, আউরেকাই খেলে কি রে সোনা মা, দরকার নেই তো দরকার নেই, যা দরকার নেই যা, আমি দিয়ে আজকে বানাবো, তারপরে বল। আউরেকাইটা বের করে নিয়েছি, এই দেখো, দেখেছো, অল্প দেবো অবশ্য, বেশি দেবো না, অল্প দেবো। তো চলো ঝটপট করে এবার রান্নাটা বসিয়ে দিতে হবে, তার আগে সবজিগুলো কেটে নেব, তার সাথে আলু দেবো গো, আলু এখানে দেওয়া হয়নি কিন্তু সেখানে গিয়ে আলু দেবো গো। আর এপাশে পোলাওটা বের করে নেব, সোনামার সকালবেলার নাস্তাটা হয়ে যাবে, অবশ্য গরম করে সোনামাকে খেতে দেব, কালকে খাওয়া হয়েছিল, আরও এতগুলো আছে, এই দেখো
তো চলো ঝটপট করে আগে সোনামার জন্য বাবা এটা বন্ধ করিনি, আমি ফ্রিজ বন্ধ করে দিতে যাচ্ছিলাম গো। চলো ঝটপট করে সোনামার জন্য এটা আগে গরম করে রেডি করে দেবো, তারপরে আরামসে বসে দুপুরের জন্য এটা বানাবো। কি দেখবে কোথা থেকে পেলে সেটা? সেখানে ছোলা, এইটাতেই দুটো ছোলা পাবো। হ্যাঁ আমি জানি বাবা, দুটো ছোলা বন্ধুরা জানে না, তুমি তো জানো। হ্যাঁ বন্ধুরা খাই না ছোলা, যেন বন্ধুরা জানতে পারবে না। দেখো আমার সোনামার কথাটা দেখো কিরকম। হ্যাঁ খেয়ে নাও, ব্রাশ করে এসছো, খেয়ে নাও। আমার সোনামা এমনি শুকনো যে কাঁচা ছোলা আছে জলে ভিজিয়ে রাখলে সেটা খায় না, ছোলা গাছ নিয়ে এলে তার মধ্যে যে গ্রিন কালারের ছোলা থাকে সেইটা খেতে ভালোবাসে। তাহলে ভাবতে পারছো আমার সোনামাটা কত দুষ্টু সোনামা, দেখতে পাচ্ছ তো? দুষ্টু তো তুমি পড়তে বসো এবার। ও ভালো, যা ও ভালো ভালো। তুমি তো দেখিয়েছো আমাকে। হ্যাঁ এইটাতে একটাতে দুটো পেয়েছি। হ্যাঁ জানি বাবা, আমি দেখিয়ে দিয়েছিলাম বলে সে আবার এখন আমাকে দেখাচ্ছে রিটার্ন করে। চলো দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে চলো এবার সবজিগুলো কেটে নেবো, তারপরে রান্নাটা বসাবো। সমস্ত সবজি এপাশে কেটে নিয়েছি, এই দেখো তার সাথে এপাশে বিটটাও কেটে নিয়েছি। বিটটাও তার সাথে দেইনি কেন জানো তো, পুরো জল লাল হয়ে যাবে, সবজিও লাল হয়ে যাবে। অবশ্য ফ্রাই করার সময় বা লাল হবে সেটা আবার নিয়ে বড় কথা নয়। আর এপাশে দেখো পোলাওটাও গরম করে নিয়েছি, আর যা আছে সোনামার আমার সকালবেলার নাস্তাটাতে হয়ে যাবে। অল্প একটু বের করে নিয়ে সোনামার জন্য। আর সোনামাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিচ্ছি, কারণ আমি ওকে আজকে খাওয়াতে পারবো না, আমি রান্নাটা করব। আর সোনামা একা খাবে, আর এর সাথে শসা আর পেঁয়াজ দিয়ে দিলে সোনামা আমার খেয়ে নেবে। সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি, এই দেখো পোলাও, তার সাথে শসা পেঁয়াজ গাজর। সোনামা খেয়ে নে তাড়াতাড়ি, আজকে কিন্তু আমি খাওয়াতে পারবো না, কারণ হচ্ছে আমি রান্না করে আবার যাব বাজারে। কেন বল দেখি? কোনটা দিতে বল দেখি? হ্যাঁ ঠিক কথা বুঝেছিস, ঠিক কথা বলেছিস। বাহ আমার সোনামার ভালো বুদ্ধি আছে তো। ব্লগে বলিনি কিন্তু মুখে মুখে বলেছিলাম, সোনামা কিন্তু সেটা বুঝতে পেরে গেছে। কালকে যে বাজারে গেছিলাম এই তারটা নতুন নিয়ে এসেছিলাম জানো তো, মানে এই তারটা কি জন্য জানো তো, ক্যামেরাতে ভিডিও নেওয়ার জন্য আর ক্যামেরাটা চার্জও করার জন্য, দুটো কাজের জন্যই আমি নিয়ে এসেছিলাম এটা জানো তো। কিন্তু দুটোই হচ্ছে না জানো তো, এটাতে না চার্জ হচ্ছে ক্যামেরাতে, আর না ক্যামেরা থেকে ভিডিও মোবাইলে নিতে পারছি। দুটোই কাজের জন্য এনেছিলাম কিন্তু দুটো কাজই হচ্ছে না, সেই জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে আবার নিয়ে যাব এটা দোকানে। তো রোজ রোজ যে বাড়ি ছেড়ে যেতে না আমাকে না ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে আমাকে যেতে হয় জানো তো, কি করব বলো তো। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে ফেলি। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, প্রথমে সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব, তারপরে মশলা কষে ভাতগুলো দিয়ে আজকে ভাতের ফ্রাই বানাবো একটু আলাদা রকম ভাবে। অবশ্য ভালো লাগবে মনে হচ্ছে, যেভাবে আমি রান্না করব মনে হচ্ছে, কিন্তু বানিয়ে নেওয়ার পরে খেলে বোঝা যাবে, ঠিক আছে? সোনামা তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? তুমি সমস্ত কিছু কাজ করে নিয়েছো তো তোমার? আজকে যেহেতু বুধবার সেজন্য কালার ড্রেস পরে আমার সোনামা রেডি হয়ে গেছে। কি বানাবে আজকে? খাইয়ে দিচ্ছে না। এইটা বানাবো, যে ভাতের ফ্রাই বানাবো, তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে যাব বাজারের দিকে। না বাবা একটু দোকানে যাব না, ক্যামেরায় চার্জও হচ্ছে না, প্লাস ক্যামেরা থেকে ভিডিও নিতে পারছি না মোবাইলে। দুটোই কাজ মাস্ট দরকার, না হলে নয়। তো কি করে বাজারে না গিয়ে থেকে যাব বাড়িতে বলো? আর কালকে নিয়ে এসেছি, আজকে নিয়ে গিয়ে বললে বুঝতে পারবে। আর 2 দিন 3 দিন লেট করে দিলে যদি রিটার্ন না নেয় সেটাও একটা সমস্যার ব্যাপার না, সেই জন্য এখনই যাব ভাবছি। কি বলো? অমৃতা চলে যাবে। অমৃতা চলে যাবে? চলে যাবে চলে যাবে, তাড়াতাড়ি খাওয়া অভ্যাস কর। রোজ রোজ আমি খাইয়ে দেবো সেটা বললে তো হবে না, আমার কাজ আছে না বাবা, সেই জন্যই বলছি তাড়াতাড়ি খেয়ে নে। না বললে তাহলে স্কুলে যেতে পারবি না, না কি বলো? বলছে না, না বলে কেঁদে যাচ্ছে। এই দেখো স্কুলে যেতে পারবি না, দেখ যেটা বলো সেটা কর। ফ্রাইটা গরম হয়ে গেছে, সবজিগুলো ফ্রাই করে নেব। সবজি দিয়ে ভাতের ফ্রাই বানানো হয়ে গেছে। এই দেখো এর সাথে দই স্যালাডটা বানিয়ে নিলে কিন্তু দারুণ হবে খেতে। তো এখন দই স্যালাড বানাবো না, দুপুরবেলা খাওয়ার সময় দই স্যালাড বানাবো, কারণ আগেকার পোলাও যে আছে দিদিভাই যে দিয়েছিলেন যে ওইটা আমার সকালবেলা নাস্তাতে হয়ে যাবে। আর এটা তো দুপুরের জন্য বানিয়ে নিলাম, শুধু দই স্যালাড বানাতে বাকি আছে, কিন্তু এখন তো বানাবো না, তোমাদেরকে তো বলেই দিলাম। এখনই স্নান করে পুজো করে নাস্তা করে যাব দোকানে ওই লাইনটা রিটার্ন দিতে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।